হ্যালো এভরিওয়ান, আজকে আবার আপনাদের কাছে নিফটির আপডেট নিয়ে চলে এসেছি। তো দেখা যাক আজকে মার্কেট কিরকম বিহেভ করেছে। তো কালকে আমরা যে লেভেলস গুলো দিয়েছিলাম, স্পেশালি নিচের দিকের যে সাপোর্ট লেভেলসটা দিয়েছিলাম, যেটা ছিল আমার এইখানে, ওইটা কিন্তু আজকে, যেটা ছিল আমার ওই 25,400 থেকে 380-র মধ্যে যে লেভেলটা ছিল, আজকে কিন্তু সেই লেভেলটাতে মার্কেট এসেছিল এবং সেখানে কিন্তু খুব ভালো প্রফিট বুক হয়েছে আমাদের পুট সাইডে। ওকে, তো আসুন দেখে নিই কালকের জন্য মার্কেট কি, মানে কি রকম পজিশনে আছে। তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে কিন্তু ক্লোজিংটা দিয়েছে 25,400-র উপরে, যেটা হচ্ছে 25,424-এর কাছে ক্লোজিং দিয়েছে। তো কালকের জন্য মার্কেট যদি আবার এই সেম সাপোর্টের নিচে সাস্টেন করে, তাহলে আমার ফার্স্ট টার্গেট থাকবে 25,100-র কাছে। একদম ফার্স্ট টার্গেট থাকবে কিন্তু 25,100-র কাছে। তার মানে বুঝতেই পারছেন যে নিচের দিকে কিন্তু বেশ অনেকটা জায়গা আছে প্রফিট বুকিং এরিয়ার জন্য। মাঝখানে হয়তো 25,200-র কাছে মার্কেট একবার প্রফিট বুকিং দেখাতে পারে, কিন্তু আলটিমেটলি টার্গেট আমাদের কিন্তু থাকবে 25,100 অব্দি। ওকে, এইবার যদি তার মানে আর 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি দেখি, তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমে আমার মোটামুটি পুরো নিচের দিকের এরিয়া কিন্তু ফাঁকাই আছে। ঠিক আছে না? তো তার মানে আমরা যদি দেখি, তো অলমোস্ট যদি এইখান থেকে নিচের দিকে কালকে মার্কেট আসে, সেখান থেকে আরেকবার হয়তো এই 350-এর কাছে গিয়ে সেখান থেকে আমার কিন্তু এই জায়গা থেকে, মানে 350-এর ওইখান থেকে যদি রিজেকশন নেয়, তাহলে নিচের দিকে 25,100-র কাছে কিন্তু টার্গেট আমরা পেতে পারি। সেম অ্যাজ যদি উপরের দিকে দেখি, উপরের দিকে যদি এই লেভেলের উপরে মানে 25,400-র উপরে যদি সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকে আমার অলমোস্ট 25,600 থেকে 650 বা 620 বলতে পারেন, মানে এইখান থেকে যদি উপরে যায় তাহলে একবার এই দিক থেকে এসে 400-র কাছে একবার আসবে, দেন আবার উপর দিকে যদি যাই বাউন্স ব্যাক করে, তাহলে কিন্তু আমার সেখানে একটা ভালো উপর দিকে আমি পাবো। তার মানে আমার রেজিস্ট্যান্স যেটা থাকছে সেটা, ফার্স্ট রেজিস্ট্যান্স 25,600 থেকে 650-এর মধ্যে, আর নিচের দিকে যদি 380-র নিচে আমার সাস্টেন করে, তাহলে কিন্তু আমার 25,000 থেকে 25,100-র কাছে আমার কিন্তু টার্গেট থাকবে। ওকে, 25,000 থেকে 25,100, 25,100টাই আমি মেনলি বুঝবো। সেটাও যদি ব্রেক করে তাহলে রাউন্ড ফিগার কিন্তু 25,000-ই আমি ধরে নেবো নিচের দিকে সাপোর্ট। ঠিক আছে, আর তারও উপরে যদি মার্কেট যায়, মানে 25,650-এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে আমরা দেখতে পারি এই লেভেলটা, যেটা আমার আগের দিনের ছিল 25,750। তখন 25,750-এর কাছে কিন্তু আমরা একবার প্রফিট বুকিং দেখতে পারি, বা নেক্সট টার্গেট কিন্তু আমার সেইখানে থাকতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে নিফটির আমার কালকের জন্য প্ল্যানিং। নেক্সট হচ্ছে আমি ব্যাংক নিফটিতে দেখে নিচ্ছি। ব্যাংক নিফটিতে যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাবো ব্যাংক নিফটিতে ফার্স্টে আমি ডে টাইম ফ্রেমে একটু যাই। ডে টাইম ফ্রেমে দেখলে আমি দেখতে পাচ্ছি ব্যাংক নিফটিতে নিচের দিকের কিন্তু এই লেভেলটাই একটা আছে, যেটা হচ্ছে 60,800, যেটা হচ্ছে আমার 60,800। এই যে এই পোর্শনটা নিচের দিকে 60,800 যদি পার করে, 60,800-র নিচে 60,800 যদি ব্রেক করে, ঠিক আছে, তাহলে আমার কিন্তু নিচের দিকে অলমোস্ট এত দূর অব্দি জায়গা থাকবে, যেটা হচ্ছে 60,400-র কাছে। ওকে, 60,400-র কাছে কিন্তু আমার একটা জায়গা আমি পেতে পারি। ওকে, আর সেম অ্যাজ উপরের দিকে যদি আমি বলি, তাহলে 61,200, ফার্স্ট হচ্ছে 61,200। ওকে, দেন হচ্ছে আমার নেক্সট যেটা থাকবে ওই 500 থেকে 550-র মধ্যে আমি নেক্সট উপরের দিকে পেতে পারি। একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, তাহলে আমি দেখতে পাবো, হ্যাঁ, 1 আওয়ার টাইম ফ্রেমও আমার কিন্তু এই লেভেলগুলোই দেখাচ্ছে। ওকে, তো বেসিক্যালি তাহলে আমরা বলতে পারি যে ব্যাংক নিফটি যদি কালকে 61,000 এই জায়গা থেকে যদি উপর দিকে যায়, তাহলে অলমোস্ট 61,500, আর নিচের দিকে 60,400-র কাছাকাছি আমার টার্গেট থাকবে। তো কেমন লাগলো আপনাদের জানাবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।